হ্যালো বন্ধুরা, আজকে আমরা একটা হাঁস রান্না করতে যাচ্ছি। হাঁসটা হচ্ছে চীনা হাঁস এবং হাঁসের ওজন 3 কেজি প্লাস। আমরা একটা হাঁস রান্না করব আজকে। পাশে আমার মেয়ে আছে 3, এটা আমার হাজব্যান্ড। হাঁসটা এখন পোড়ানো হচ্ছে। স্কিন থেকে যেগুলা হালকা হালকা পশম থাকে, পশমগুলো যাতে প্রপারলি পুড়ে যায়। এখন হাঁসটাকে কাটা হবে, আমার হাজব্যান্ড কাটতেছে। বিসমিল্লাহ। আর মেয়েটা পাশ থেকে চিপস খাচ্ছে আর দেখতেছে, খুশি হইতেছে। ওর বাবা রান্না করতেছে। এই বের হয়ে যাবে এখনই সব। আল্লাহু আকবার। হাঁসটা আসলে অনেক বড়, তো কাটতে একটু সমস্যা হয় দেখে অনুযায়ী। বটি দিয়ে আসলে সমস্যা হচ্ছিল, কেচি দিয়েও সাইড দিয়ে স্কিনগুলা কেটে নিচ্ছে। আলো রাখুন। এই শীতের সময় আসলে হাঁস খাওয়ার মজাই আলাদা। আর যদি হয় এরকম বড় বড় হাঁস সাইজের মাংস পিসগুলা দেখেন, একদম তেল তেলযুক্ত মাংস। এই যে রানটা দেখাচ্ছে আমার হাজব্যান্ড, রানটা অনেক বড়। আমাকে বলতেছে খাবা তুমি রান। আর চীনা হাঁসটা তো অ্যাভেলেবেল থাকে না, সব সময় পাওয়া যায় না, এত বড় সাইজেরও পাওয়া যায় না, আবার তেলযুক্ত ভালো তাজাও পাওয়া যায় না। আমার হাজব্যান্ড পাইছে। মাংস কাটা অলমোস্ট শেষ। শীতের সময় আসলে হাঁসের ভুনা ভুনা হাঁস দিয়ে চাউলের আপনার রুটি হোক বা চিতই পিঠা হোক বা ভাত দিয়েই হোক না কেন, ভাত দিয়েও খেতেও অনেক মজা লাগছে, অনেক মজা লাগে আসলে। মাংসটা ধোয়ার পালা, এবার মাংসটা ধুয়ে নিচ্ছে। এইখানে মশলাপাতি সব নিয়ে নিচ্ছে আমার হাজব্যান্ড। পেঁয়াজ, দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে হলুদ, শুকনো মরিচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া আস্তও নিয়েছে, সাথে গুঁড়াটাও নিয়েছে। এখানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করা। চুলাইতে কড়াই বসানো হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছে এখন। তেল কিছুটা কমই দেওয়া হইতেছে এখানে, কারণ হাঁসের মধ্যে অনেক তেল আছে, এটা রান্না করলে অনেক তেল ছাড়বে, এই জন্য কিছুটা কমই দেওয়া হয়েছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিতেছে। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউনিশ কালার হলেই সাথে আমরা হইতেছে হালকা একটু ভাজা দিয়েই সাথে আমরা আদা রসুন না, আর দারচিনি, এলাচ এটা দিয়ে দিচ্ছে। এই যে হালকা করে একটু ভাজা হয়ে গেছে, হালকা একটু ব্রাউনিশ কালার হওয়ার পরে হালকা করে একটু পানি দিয়ে দেওয়া। পানিটা দেওয়ার পরে আসলে আমরা বাকি শুকনা মশলাগুলো অ্যাড করে দিব। যে শুকনা মশলাগুলা, গুঁড়া মশলা যেগুলো ছিল এগুলো অ্যাড করে দিচ্ছে, সাথে আদা রসুনের পেস্ট। আসলে হাঁসের মাংস যতটা মশলাদার হবে, মানে একটু ঝাল ঝাল বেশি পরিমাণে ঝাল ঝাল হবে, তারপর একটু কষানো কষানো মশলা টাইপের হবে, ভুনা ভুনা, ওটা আবার খেতে অন্য রকমের মজা আর কি। তো এখানে আমরা এটাই করব। লবণ দিয়ে দিলাম। একদম ভুনা ভুনা মাংস যেটাকে বলে, হাঁসের একদম ভুনা মাংস যেটা,
সেটা করা হবে আজকে। ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমরা এটার ভিতরে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। সিম্পল, আপনারা যেভাবে রেগুলার রান্না করেন সেভাবেই, কিন্তু সাথে আমার হাজব্যান্ড একটু সিক্রেট রেসিপি অ্যাড আছে এখানে আর কি, যার জন্য ওর হাতের রান্নাটা অনেক বেশি মজা হয়। সবসময়ই ওর রান্না যখনই করে ওর রান্নাটা খুবই টেস্টি হয়। আপনারা রেগুলার যেভাবে করেন সেভাবেই, কিন্তু সাথে আমার হাজব্যান্ডের ভালোবাসা এবং একটা সিক্রেট রেসিপি বা মশলা যেটাই বলেন না কেন সেটা অ্যাড আছে, যার কারণে ওর রান্নাটা অথেন্টিক এবং খুবই টেস্টি হয়। আমার কাছে এই রান্নাটা এত মজা লাগছে, হাঁসটা যখন রান্না করে খাওয়া হয়েছে মানে অসাধারণ টেস্ট। এটার টেস্ট আসলে ভোলার মতো না, অনেক মজা লাগছে। আমি তো খাওয়ার পরেও বারবার একটু ঝোল নিয়ে, বারবার একটু মাংস নিয়ে খাচ্ছিলাম। এই তো আমাদের মাংসটা কষানো হয়ে গেছে। মাংস থেকে যেই পানিটা ছাড়ে সে পানিটা ছেড়ে দিচ্ছে। মাংস আসলে দিয়া হালকা জাল মশলার সাথে মিক্সড করে হালকা জালে রেখে দিলেই আপনার মশলাটা হতেছে গিয়ে মাংস থেকে পানি ছেড়ে দেয়। এই যে আমার মেয়ে, লক্ষ্মী মেয়ে, আমার কিউট মেয়ে, বাবার সাথে একসাথে সে রান্নায় সহযোগিতা করছে। বাবার কাঁধে চড়ে নিচ্ছে, সে কাঁধে চড়ে নিয়ে সে এখন রান্নায় বাবার সাথে হেল্প করছে। এই যে মাংসটা অলমোস্ট হয়ে গেছে। মাংসটা আমরা পরে মাংসের পানিটা শুকিয়ে যাওয়ার পরে আমরা কিছুটা পানি অ্যাড করে দিয়েছি। এখন যে এই মাংসটাই ভুনা ভুনা হয়ে গেলেই, পানিটা শুকিয়ে গেলেই ব্যাস হয়ে গেল আমাদের সুস্বাদু মাংস রান্না। হাঁসের মাংস, চীনা হাঁস। এই যে দেখেন কালারটা কি যে ইয়ামি একটা কালার, মানে এত লোভনীয় একটা রান্না আর এত লোভনীয় একটা কালার, মানে দেখলেই মনে হয় জিভে জল চলে আসবে। আর রান্নাটা যে কী মজা হয়েছে আপনাদেরকে তো আমি খাওয়াতে পারছি না, যার কারণে বোঝাতেও পারছি না, কিন্তু আসলেই অনেক মজা হয়েছে। এখনও বললে মনে হইতেছে আমার এখনও জিভে জল চলে আসছে দেখাই। আসলে অনেক টেস্টি হয়েছে রান্নাটা। আমার হাজব্যান্ডের রান্না বলে কথা, ওর রান্না আসলে সবসময় অনেক মজা হয়।